আজকে সন্ধ্যায় আপনাদের ভাই স্পেশালি আমাকে চা নাস্তা খেতে কোথায় নিয়ে গিয়েছিল, যেখানে খুব মজার আমরা চা নাস্তা খেয়েছিলাম। সাথে আমার আম্মুর হাতের পারফেক্টলি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দই বানাতে হয় সেই রেসিপিটা নিয়েও আজকে আমি আপনাদের সাথে হাজির হব। বিশ্বাস করেন এত পারফেক্ট একটা দই হয়েছিল, প্রথমবারের দই হিসেবে, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে আজকে আমার ব্লগটা শুরু করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছনাপত্র গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে অনেক কাজ। আজকে আম্মুর সাথে আমি দই বানাবো, আর আজকে আমরা জীবনের প্রথম দইটা বানাবো। তার জন্য সকালবেলা আগেই নাস্তা করে বিছনা গুছিয়ে নিচ্ছি পারফেক্টলি দই বানানোর জন্য। আজকের এই দইটা বানানোর জন্য আমরা 2 লিটার প্যাকেটের মিল্ক ভিটাল লিকুইড দুধটাকে অ্যাড করেছি। এখন এই দুধটাকে আমরা ভালোভাবে জাল করব। যেহেতু 2 লিটার দুধ, আমরা এখানে এই দুধটাকে মিনিমাম 300 থেকে 400 গ্রাম কমিয়ে নিব, তারপরেই আমরা একটা পারফেক্টলি দই বানাবো। সাথে আমরা এখানে চিনি অ্যাড করে নিচ্ছি। দুধটাকে কিন্তু আমরা জাল করে অনেকখানি কমিয়ে নিয়েছি। এখানে আমি ডিপ্লোমা ব্র্যান্ডের পাউডার দুধটাকে অ্যাড করেছিলাম 1 কাপ পরিমাণ। ডিপ্লোমা ব্র্যান্ডের পাউডার দুধটা অ্যাড করার জন্য আমার এখানে দুধের কালারটা কিন্তু একটু ইউলিশ টাইপের এসেছে। এখানে কিন্তু কোনো আমরা কিছু ইউজ করিনি। আর পাউডার দুধটা কিন্তু অ্যাড করাটা পুরোটাই অপশনাল, আমরা অ্যাড করেছি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এতে করে দই জমা বা কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম হবে না। মোটামুটি ভালোভাবে আমরা দুধটাকে জাল করে নিয়েছিলাম। আর গরম গরম দুধের সাথে দই কিন্তু মিক্সড করা যাবে না, যার জন্য দুধটাকে আমরা কুসুম গরম যেন থাকে ওইভাবে আমরা ঠান্ডা করব। তো আমাদের দুধটা এখন কুসুম গরম অবস্থায় আছে, যার জন্য আমরা দই বীজটাকে এখন রেডি করব এই দুধের সাথে মিক্সড করার জন্য। বাসায় দই ছিল, যার জন্য এখন এই দইটাকে ভালোভাবে ফেটে নিব। আপনারা যদি কেউ মিষ্টি এই দইটা বানাতে চান, অবশ্যই ভালো মানের একটা ব্র্যান্ডেড দই নিয়ে আসবেন। ওখান থেকে দই বানানোর জন্য একটু বীজ রেখে দিলেই হবে। আমার দই ফেটা শেষ, আর আমি এই পাত্রটাকে নিয়েছিলাম দই বানানোর জন্য। আর এখন ফেটে রাখা দই বীজটাকে দুধের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে করে দইটা একদমই পারফেক্টলি হয়ে যায়। আমার আম্মু দুধটাকে একটু বেশি গ্রেভি করে ফেলেছে, আপনারা আর একটু পাতলা রাখার ট্রাই করবেন, এতে করে ভালো লাগবে। আসলে এটা আমাদের ফার্স্ট টাইম মিষ্টি দই বানানো। একটা ভয় কাজ করছিল যে দইটা পারফেক্টলি জমবে কিনা, কারণ যেহেতু এটা আমরা বাহিরের দুধ দিয়ে করছিলাম, তো অনেকের কাছ থেকে শুনেছিলাম যে প্যাকেট দুধ দিয়ে দই বানালে নাকি দইটা পারফেক্টলি জমে না। তো এই তো আমরা ভালোভাবে মিক্সড করে এখন যে পাত্রে আমরা দইটাকে বানাবো সেই পাত্রে এটাকে ঢেলে দিচ্ছি। আর আগে একটু দই আমরা পাতিলের নিচে দিয়ে দিয়েছিলাম, যাতে করে দইটা খুব ভালোভাবে জমে। দেখুন কি সুন্দর বাহিরের দইয়ের মতন বুদবুদি চলে এসেছে। এটা হয়েছে আসলে উপর থেকে দইয়ের লিকুইডটা যখন পাত্রে ঢেলে ছিলাম, যার জন্য একটা বুদবুদি উৎপন্ন হয়েছে। এর জন্যই বুদবুদিটা খুব সুন্দরভাবে হয়েছে। আর যাই হোক না হোক, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এটা বলতেই হয়, যেখানে আমরা কোনো কিছুই ইউজ করিনি। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা আজকে সন্ধ্যার নাস্তা করতে চলে গেলাম চা এন্ড চিলে, যেখানে আজকে আপনাদের ভাইয়া আমাকে চা নাস্তা খাওয়াতে নিয়ে চলে এসেছে। আমি না জানতামই না যে সিদ্ধেশ্বরী এবং বেলি রোড বাসীদের জন্য ওরা এখানে একটা ব্রাঞ্চ ওপেন করেছে। যখন আপনাদের ভাইয়া আমাকে নিয়ে আসে এখানে, আমি অনেক খুশি হয়ে যায়, বিকজ চা এন্ড চিলের নাস্তাগুলো খুবই মজার। আর সবচেয়ে বড় কথা, চিপ প্রাইসে খুবই মজার মজার খাবার এখানে খেতে পারবেন। আমিও এখানে আসি আপনাদের ভাইয়ার সাথে, এসে আগে খাবার অর্ডার দিই, কারণ খাবার অর্ডারটা দিলেই ওরা আমাদের খাবারটাকে প্রসেসিং করে আমাদের জন্য রেডি করবে। খুবই এক্সাইটেড ছিলাম, কারণ ফার্স্ট টাইম আমার দেবর আমাদেরকে এই খাবারটা খাইয়েছিল ওয়ারি ব্রাঞ্চে। তো আজকে আমরা এখানে চলে এসেছি নাস্তা করার জন্য। আমরা নিয়েছিলাম সমোচা আর কাকলেট। কাকলেটটা খুবই মজা, এবং কাকলেটের সাথে যে গ্রিন সসটা দেয় সেটা দিয়ে কাকলেটটা খেতে খুবই দারুণ লাগে। মানে চা এন্ড চিলে আসলে অবশ্যই কাকলেটটা আপনারা ট্রাই করবেন। তো নাস্তা খাবো, চা খাবো না, যেটার জন্য আসা তা কি হয়। আর আপনাদের ভাইয়া তো একটা চা খোর, ওর সাথে থাকতে থাকতে বিলিভ মি এই কয়েকদিনে আমি অনেক চা খাওয়ার অভ্যাস হয়ে যাচ্ছে আমার, যেটা আমার আব্বু এখন অনেক রাগ হয়ে যায় যে মেয়ের তো চা খাওয়ার অভ্যাস হয়ে গেল, কেন ওকে চা খাওয়ানো শেখানো হলো। কারণ এটা একটা ব্যাড হ্যাবিট, আসলে শরীরের জন্য অত একটা ভালো না। বাট আসলে এখানে চা না খেলে নয়, এত মজা করে ওরা চা বানায়, আর যদি এই চা না খাই তাহলে আসলেই মিস। তো চাটা খেয়ে আমরা বাসায় চলে আসি। আর আমার তো খালি মাথার মধ্যে একটা কিউরিসিটি ছিল যে দইটা হয়েছে কিনা একটু চেক করি। এসে আগে আমি ড্রয়িং রুমে চলে আসি, যেখানে আমি খুব সুন্দর করে আমার কম্বলটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 12 ঘন্টা পুরো ঢাকা ছিল। রাতের বেলা আমি এখন দেখছিলাম দই হয়েছে কিনা। মাশাআল্লাহ, এত
সুন্দরভাবে দইটা জমেছে, মানে দেখুন একটুও নড়ছে না, পারফেক্টলি জমেছে। ফার্স্ট টাইমের জীবনে এই দইটা বানিয়েছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দরভাবে দইটা জমেছে। এখন চেক করার পালা যে দইটা আসলে কিরকম টেস্ট হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে ভালোই টেস্ট হবে। দইটা আসলে অনেকটা গ্রেভি হয়েছে, তো আসলেই খুবই মজা হয়েছে। আর আমরা একটু চিনিটা কম খাই, যার জন্য আমরা চিনিটাকে একদমই কম ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মিষ্টি যে যেরকম দই খাবেন ওইভাবেই অবশ্যই ইউজ করবেন। নেক্সট প্ল্যান আছে টক দই বানানোর। যেহেতু আপনাদের ভাইয়া প্রচুর পরিমাণে টক দই খায়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করব টক দইটা আমি কিভাবে বানাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। দইটা কিন্তু খুবই মজা হয়েছে, আপনারা অবশ্যই ঘরে বানাবেন। আল্লাহ হাফেজ।